সনদ জালিয়াতি কেলেঙ্কারিতে ওএসডি করার পর কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আকবর আলী খানকে আজ অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য নিয়ে এই মুহূর্তে নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ মনিরুজ্জামান। মনিরুজ্জামান, একটু জানতে চাইবো, আমরা অব্যাহতির খবর জানতে পেয়েছি, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অব্যাহতি দেওয়া হচ্ছে, পুরো বিষয়টি নিয়ে যদি একটু বিস্তারিত জানতে চাই। বাবলি, আজকে দুপুরের কিছু পর অর্থাৎ 12টার দিকেই কিন্তু আমরা দেখেছি কারিগরি শিক্ষা বোর্ডে যখন ছিলাম তখনই আমরা দেখেছি যে পুরাতন চেয়ারম্যান যিনি ছিলেন আলী আকবর খান, তিনি নতুন চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য যে আনুষ্ঠানিকতা সেটি তিনি শুরু করেছিলেন। এর আগেই কিন্তু আমরা জানি গতকালকেই তাকে ওএসডি করা হয়েছিল এবং আজকে দুপুরের মধ্যেই সেই প্রজ্ঞাপনটি জারি করা হয়। এরপরেই আমরা দেখেছি যে প্রজ্ঞাপন পাওয়ার পরই দায়িত্ব হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি শুরু হয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এবং দুপুরের পরপরই আলী আকবর খান তিনি নতুন চেয়ারম্যান হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন ওই বোর্ডেরই পরিচালক প্রফেসর মামুনুল হককে সেই দায়িত্ব বুঝিয়ে দেন এবং পুরো প্রক্রিয়া শেষে তিনি যখন বের হয়ে যান তখন আমরা তার সাথে কথা বলেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে, যেহেতু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নিয়ে গত কয়েকদিন ধরেই নানা অভিযোগ এবং নানা যে অনিয়ম দুর্নীতির কথা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে, সেই বিষয়টি তাকে আমরা জানিয়েছিলাম এবং ব্যক্তিগতভাবে তার যেই স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে গত পরশুদিন, সেটি গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার জানিয়েছেন এবং এই বিষয়টি নিয়ে আমরা তার সাথে কথা বলি এবং তিনি সব বিষয়ই যেই অভিযোগ যে আছে, যে অভিযোগগুলো তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন এগুলো সবই ষড়যন্ত্র। আমরা আরও জিজ্ঞেস করেছিলাম ব্যক্তিগতভাবে চেয়ারম্যান থাকা অবস্থায় তার বিরুদ্ধে কিন্তু একটি প্রতিষ্ঠান থেকে 20 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মন্ত্রণালয়ে একটি দরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয় এবং সেটি চলমান রয়েছে, তদন্ত মন্ত্রণালয়ের যে তদন্ত সেটি চলমান রয়েছে। সে বিষয়েও আমরা তার সাথে কথা বলেছি এবং জিজ্ঞেস করেছিলাম সে বিষয়টি নিয়েও। তিনি বলেছেন যে এগুলো অসত্য এবং মিথ্যা অভিযোগ, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই এসব কিছু করা হয়েছে। আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি যে কারিগরি শিক্ষা বোর্ডে জালিয়াতি সার্টিফিকেট জালিয়াতির যে বিষয়টি সেটি কিন্তু সামনে এসেছে গত 1 এপ্রিল, যখন সিস্টেম অ্যানালিস্ট একেএম শামসুজ্জামানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে তার বাসা থেকে এবং তখন বেশ কিছু সার্টিফিকেট এবং সার্টিফিকেট তৈরির যে সরঞ্জাম সেগুলো জব্দ করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা উপজেলায় যে সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের শিক্ষক এবং কর্মকর্তা এই জালিয়াতির সাথে জড়িত বলে গোয়েন্দা পুলিশের তদন্তে উঠে এসেছে এবং এরপরেই কিন্তু এই যে বোর্ডের যে চেয়ারম্যান তার স্ত্রী সেহেলা পারভিনকে গ্রেপ্তার করা হয় এবং এরপরেই কিন্তু এই চেয়ারম্যানকে ওএসডি করা হয় এবং আজকে সর্বশেষে তাকে অব্যাহতি দিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে এবং তিনি সেখানে চলে গেছেন। নতুন চেয়ারম্যান হিসেবে কারিগরি শিক্ষা বোর্ডের দায়িত্ব নিয়েছেন প্রফেসর মামুনুল হক।